আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হচ্ছে খুদের ভাত। এটার অনেক নাম রয়েছে। অনেকেই বলে বোয়া ভাত, অনেকে বললেন লাতা ভাত। তো যাই হোক, আমি এটা খুদের ভাত হিসাবেই বলবো। তো আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করব। কিভাবে এই ভাতটাকে অত্যন্ত সুস্বাদু করে রান্না করা যায়। আবহমান গ্রাম বাংলায় এই ভাতের জনপ্রিয়তা অনেক। এখনও অনেকেই এটা করে থাকেন। তো আমি কিভাবে রান্না করলাম সেটারই আপনাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটি প্যান। তাতে দিয়ে দিলাম আমি সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে একটু হালকা ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। অবশ্যই আপনার এই রান্নাটা করার সময় শুকনো মরিচ ব্যবহার করবেন। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারবেন, ভালো হবে। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটাকেও আমি ভেজে নিব। সরিষার তেলের কিন্তু একটা ফ্লেভার থাকে, তো এজন্যই আমি রান্নাটা করছি সরিষার তেল দিয়ে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এখন আমি যে খুদ নিয়েছি, খুদটাকে আমি ধুয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার সাথে খুদটাকে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা যদি কেউ হলুদটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এভাবে মেখে নিবেন। আবার চাইলে আপনারা হলুদ নাও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য হলুদটা ব্যবহার করেছি। আমার কাছে ভালো লাগে। বিশেষ করে কালারটা একটু বাসন্তী পোলাও টাইপের হয়। দেখতে অনেকটা ভালো লাগে। আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখেন, আমি পেঁয়াজটা ভাজার পরে তার মধ্যে খুদগুলো দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে খুদগুলোকে ভেজে নিবেন। বিশেষ করে আমরা যখন পোলাও রান্না করি, পোলাওর চালটাকে কিভাবে ভাজি সেভাবেই ভাজবেন। দিয়ে দিচ্ছি আমি লবণ। পরিমাণ মতো আপনারা লবণটা ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে, খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। আপনারা এখানে কাঁচামরিচটাও ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। তো এরপরও আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চালটাকে আমি ভেজে নিচ্ছি। দেখেন, খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। একটু নাড়তে হবে বেশি। আপনারা যখন এটা রান্না করবেন তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে পরিমাণ খুদ দিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। আমি এখানে একটা কাপ মেপে ১ কাপ পরিমাণ খুদ নিয়েছি। পানি দেব ২ কাপ। তো এই মাপটা খেয়াল রাখতে হবে। দেখেন, খুদগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমি পানি এড করে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম। এখানে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখবেন যে এরকম একটা অবস্থা চলে আসবে। তখন একটু নেড়ে দিবেন। যদি আপনারা ননস্টিকে রান্না করেন, সেক্ষেত্রে আপনাদের নিচে লাগার সম্ভাবনাটা খুবই কম। আর যারা কড়াইতে রান্না করবেন তারা একটু খেয়াল রাখতে হবে। বারবার নেড়ে দিতে হবে। আমি আবারও একটু নেড়ে দিব। এবং এটা কিন্তু মানে গ্রাম বাংলায় কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার। গ্রামে বিশেষ করে যখন ধান ওঠে, তখন কিন্তু যেন চাল ভাঙানো হয় এবং ভাঙা চালগুলোই তো খুদ হয়। সেই খুদটা দিয়ে যখন এই রান্নাটা হয়, গ্রামের প্রায় প্রত্যেক ঘরেই এটা করা হয়। বিশেষ করে সকালে একটা নাস্তার মতো খাওয়া হয়। তো এই যে দেখেন, আমাদের খুদের ভাত রান্না প্রায় হয়ে গেছে। একটু পানি ছিল, আমি পানিটাকে একদম টানিয়ে নিব। তাহলে এটা ঝরঝরা হয়ে যাবে।
দেখেন অনেকটা ঝরঝরা হয়ে গেছে। পানি কিন্তু আমার নেই এখন। তারপরেও আমি একটু নেড়ে দিলাম। এই যে হয়ে গেছে আমাদের খুদের ভাত। এখন আমি এটাকে সার্ভ করব। অবশ্যই এই খুদের ভাতটা যখন আপনারা খাবেন, সেটার সাথে বিভিন্ন ভর্তা করতে পারেন। এটা চিংড়ি মাছের ভর্তা হতে পারে, শুঁটকির ভর্তা হতে পারে বা বিভিন্ন সবজির ভর্তাও হতে পারে। সেটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ডিম ভাজা হতে পারে। এই যে দেখেন আমি এখানে কিছু ভর্তার সাথে এটাকে সার্ভ করলাম, সাথে একটু সবজিও রয়েছে। এভাবে আপনারা করে নিতে পারেন। ভালো লাগবে খেতে। এই যে তৈরি হয়ে গেল আমাদের খুদের ভাত। এই রান্নাটার সাথে কিন্তু অনেকেই পরিচিত। অনেকেই আসলে নিজের মতো করেই রান্না করেন। তো আসলে আমি আমার মতো করে রান্না করেছি। রেসিপিটা আপনারা দেখেছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমি যে প্রসেসে রান্নাটা করেছি আপনারা একটাবার হলেও এই প্রসেসে রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে যে কেমন লেগেছে রান্নাটা। দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক লোভনীয় ছিল। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেছেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা।